ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে আমি রান্না করছি নোটে শাক। তার জন্য কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর শাকগুলো দিয়ে দেব। নোটে শাকটা লাল নোটে আর সাদা নোটে মানে সবুজ নোটে একসঙ্গে মেশানো ছিল, সেটা রান্না করা হচ্ছে। আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, দেওয়ার পর একটু সামান্য লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো শাকটা সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ হতে দেবো। আর এখানে খুবই গরম পড়েছে, কি বলবো, মানে খুব গরম পড়েছে। শাকটা রান্না করতে করতে আমি একটু লস্যি বানিয়ে খাবো। এটা হোক, ততক্ষণে সেদ্ধ হোক, ঢাকা দিয়ে রাখবো। রাখার পর একটু লস্যি বানিয়ে খাবো। লস্যি বানাতে সাধারণত দই দিয়েই লস্যি বানাই আমি। লস্যি দিয়ে দিলাম মিক্সিতে, টক দই দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব একটু জল, মানে বাটি ধুয়ে জলটা দিলাম, ঠান্ডা জল। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, যে মিষ্টি বেশি খাবে সে চিনি বেশি দেবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি, এটা হলো গোলাপ জল। লস্যিতে একটু গোলাপ জল দিয়ে খেয়ে দেখবে, খুব ভালো সেন্ট হয় আর খেতেও ভালো লাগে, সেন্টটা খুব ভালো আসে। এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলাপ জল, 1 চিপির মতো দিলেই হবে। 1 গ্লাসে 1 চিপির একটু কম দিলেই হবে। দেওয়ার পর এটা আমি একটু নাড়াচাড়া নেড়ে নেব। নেওয়ার পর মিক্সিতে দেব একটু ফেটানোর জন্য। হয়ে গেছে, লস্যিটা আমার হয়ে গেছে। এবার গ্লাসে ঢেলে নেব। আর ওইদিকে আরেকদিকে শাক রান্না হচ্ছে। এই গরমে 1 গ্লাস লস্যি দারুণ লাগে, একদম মনটা পুরো ঠান্ডা হয়ে যায় লস্যি খেয়ে। আর রান্না করব হলো, এটা হলো ছোলার ডাল। ছোলার ডাল রান্না করব। ছোলার ডালটা প্রেসারে দিয়ে দিচ্ছি। আর এটা হলো মটর ডাল বাটা, মিক্সিতে আমি মটর ডাল ভিজিয়ে বেটে রেখেছি। এটা দিয়ে বড়া বানিয়ে বড়ার তরকারি করবো আজকে। এই মটর ডালের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে বড়া ভেজে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর কড়াইতে একে একে বড়াগুলো ছেড়ে দেবো। বড়াগুলো ভাজা হোক। আর এই দিকে দেখাচ্ছে, এগুলো হলো গাঁদাল পাতা। গাঁদাল পাতা দিয়ে আজকে আমি বড়া বানাবো। গাঁদাল পাতাটা, আর এইদিকে আতপ চাল ভিজিয়ে রেখেছি। গাঁদাল পাতা আর আতপ চাল একসঙ্গে বেটে বড়া বানাবো। আর এদিকে বড়াটা 1 পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে নেব। আর এই বড়া দিয়ে আজকে তৈরি হবে বড়ার ঝোল। এই বড়াটা কিন্তু শুধু শুধু ডাল ভাতেও ভালো লাগবে। গাঁদাল পাতা আর চাল একসঙ্গে মিক্সিতে দিয়ে কীরকম একটা কালার এসছে, আর গন্ধটা তো বলার কিচ্ছু নেই, দারুণ একদম। এইদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবার কিছুটা আছে, সেটা দিয়ে দেবো তেলে একে একে। মটর ডালের বড়াগুলো ভাজা হলে তারপর আমি গাঁদাল পাতার বড়াগুলো ভেজে নেব। গাঁদাল পাতার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ। দেওয়ার পর একটু মিশিয়ে নেব। ফেটানোর প্রয়োজন নেই, শুধু মিশালেই হবে। আর এই গাঁদাল পাতার বড়া কিন্তু খাওয়া নাকি ভালো। আর আমার ব্যাটারটা একটু পাতলা হয়েছে, এতটা পাতলা করা উচিত নয়, একটু ব্যাটারটা আর একটু ঘন রাখা উচিত ছিল। কিন্তু আমি হাত দিয়ে তুলতেই পারছি না, যার জন্য চামচ দিয়ে তুলে তুলে তেলের মধ্যে দেব। আর পাতলার জন্য একদম বড়াগুলো একদম পাতলা পাতলা হয়েছে। বড়াগুলো পুরো কালো কালার এসছে।
গাঁদাল পাতার যে গন্ধটা থাকে কাঁচা অবস্থায়, কিন্তু বড়া ভাজার পর কিন্তু এই গন্ধটা আর থাকে না, গন্ধটা চলে যায়। সব একে একে গাঁদাল পাতার বড়াগুলো ভেজে নেব। আর যেহেতু ব্যাটারটা পাতলা হয়েছিল বলে সব একসঙ্গে মিশে গেছে। আর এইদিকে জিরে ভেজে নিচ্ছি। এই জিরেটা আমি যে বড়ার ঝোল করব, জিরে আর তেজপাতা শুকনো কড়াই ভেজে নিচ্ছি, এটাই বেটে বড়ার ঝোলে দেব। ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর আমি যতটা চেষ্টা করি বাড়িতেই মশলা বেটে নেওয়ার। কড়াইতে এটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা ছোলার ডালের ফোড়নটা আমি দিচ্ছি। আর দেব এখানে 5 ফোড়ন। এটা ছোলার ডালের ফোড়ন যাবে। আর বড়ার ঝোল রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পর যে পটল আলু দিয়ে আমি বড়ার ঝোলটা বানাবো সেটা এর মধ্যে দিয়ে দেব। আমার ভিডিওর মধ্যে কোনো কথায় কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবে বা মাপ করে দেবেন। সমস্ত সবজি নয়, এখানে পটল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করার পর এবার আমি ঢেকে দেব। আর আমার ভিডিও তোলার ক্ষেত্রেও যদি কোনো গণ্ডগোল থাকে তাহলেও মাপ করে দেবে, কারণ আমার এক হাতে ক্যামেরা থাকে আর এক হাতে রান্না করি, তাই একটু এদিক ওদিক হয়ে যায়। এবার আমি এটা ঢেকে দেব। আর ছোলার ডালটা যে আমি ফোড়নটা তুলে রেখেছিলাম, আর এদিকে ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি। এরপর ফোড়নের মধ্যে ছোলার ডালটা দিয়ে মিশিয়ে নেব। একটু ছোলার ডালটা ঢালতে গিয়ে একটু পড়ে গেছে। রান্না তাহলে কি হলো, গাঁদাল পাতার বড়া, ছোলার ডাল, নোটে শাক হয়ে গেছে। আর এবার শুধু বড়ার ঝোলটা হলেই কমপ্লিট হয়ে যাবে আমার দুপুরে রান্না বান্না। শুধু তো রান্না বান্না, আরও সংসারে অনেক কাজ থাকে যেগুলো দেখালে মনে হয় অনেকটাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার জন্য সেগুলো আর দেখানো হয় না। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব বা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর একটু আবার মিশিয়ে নেব। জল দেওয়ার পর ঝোল ফুটে উঠলে এর মধ্যে যে আমি জিরেটা বেটে রেখেছি তার মধ্যে এবার ঢেকে দেব। ঢাকনা খুলে যখন ফুটে উঠবে তখন যে জিরেটা বেটে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। জিরে বাটা দেওয়ার পর একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। আর একে একে সব বড়াগুলো যে ভেজে রেখেছি এর মধ্যে বড়াগুলোও দিয়ে দেব। ডালের বড়া। ডালের বড়া দেওয়ার পর একটু ফুটিয়ে নিলেই রেডি আলু পটল দিয়ে আর ডালের বড়া দিয়ে তরকারি বা ঝোল। রান্নাবান্না কমপ্লিট আজকের মতো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবার রান্না কমপ্লিট, এবার খাবার পরিবেশনের পালা। বাটির মধ্যে ভাত নিয়ে নিয়েছি, সেটা থালার মধ্যে রেখে এবার দুপুরে যে সমস্ত কিছু রান্না হয়েছে সেগুলো দিয়ে সাজিয়ে নেব। নোটে শাক ভাজা, তারপর হয়েছিল ডালের বড়া যে ভেজে রেখেছিলাম, সবগুলো ঝোলে দিইনি, তার মধ্যে কিছু রেখে দিয়েছিলাম, সেই ডালের বড়া দিয়ে দিলাম। আর এটা হলো গাঁদাল পাতার বড়া। আর
পাট পাতার বড়া। এটা পাট পাতার বড়া। পাট পাতার বড়াটা আমি ভাজিনি, আমার দিদি ভেজেছিল। আমি যেগুলো করি সেগুলো আমি ভিডিওতে দেখাই, আর দিদিরগুলো ভিডিওতে দেখানো হয় না। ছোলার ডাল আর আলু পটল বড়া দিয়ে তরকারি, এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার ভাতটা খুলে নেব বাটি থেকে। একদম খুব সুন্দর শেপ এসছে, পুরো গোল। ভাতের থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার সুন্দর করে খেয়ে নেবার পালা। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। আজকের মেনু এইটুকু। কি বাঙালি খুশি তো, নাকি আরও লাগবে? আরও কিছু রেসিপি হলে ভালো হতো বুঝি, না এতেই খুশি? খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার যে নীল, আজকে বিকেলবেলায় টবের মধ্যে একটা শিউলি গাছের চারা লাগিয়েছি, সেটা ভিডিও করেছি, যেটা আমার খুব ভালো লাগলো। নীল গাছ বসিয়েছে টবের মধ্যে আর জল দিচ্ছে, এতটাই জল দিয়েছে পুরো মাটিটা পুরো জল জল মতো হয়ে গেছে, খুব সুন্দর। নীল পরে আর হাত দিতে চায় না। টাটা, বাই বাই। ভিডিওটি আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই।